আছেন সবাইকে আবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলটাতে। তো আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব কিভাবে আমি এই মেকআপটা করে থাকি। আর এই মেকআপটা একেবারেই পাউডারলেস, কারণ এটার মধ্যে আমি কোনো টাইপের প্রেসড পাউডার, লুজ পাউডার কিছু ইউজ করিনি। বেসিক্যালি এই লুকটা আপনি ক্রিয়েট করবেন যখন আপনি আশেপাশে কোথাও ঘুরতে যাবেন, বা যে কোনো ফর্মাল অ্যাটায়ারের সাথে, বা যে কোনো অফিসিয়াল কাজ, বা খুবই নর্মাল যেখানে একদম পরিপাটি থাকতে হবে ওই টাইপের জায়গার জন্য খুবই সুইটেবল। সো আমি যেটা করছি, ফার্স্টে আমার আইব্রাউজটাকে ফিল করে নিচ্ছি। আমার আইব্রাউজ প্লাক করা না, সো আমার আইব্রাউজটাকে আমি একটু শেপ করে নিই ভালোভাবে, যেহেতু আমার আইব্রাউজ এমনিতেই অনেক বেশি ঘন। আর আমি ইউজ করেছি পিঙ্ক ফ্ল্যাশের আইব্রাউ পেন্সিলটা, সো এটা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগে। এটার ব্রাউন শেডটা আমি ইউজ করেছিলাম, অ্যান্ড দেন এটার উপরে আমি একটা ব্ল্যাক আই শ্যাডো বা ব্ল্যাক পমেড, আপনার যেটা পছন্দ আপনি ইউজ করতে পারবেন। আমি ব্রাউন আর এই ব্ল্যাকটা মিক্স করে ইউজ করি, কারণ আমার যেই চুলের কালারটা সেটার সাথে অ্যাকচুয়ালি ব্রাউ কালারটা একদম ম্যাচ করে ফেলি আমি। আর তারপর আমি একটু কালার কারেক্ট করে নিচ্ছি। এটা আমার একটা লিপস্টিক, বাই দ্য ওয়ে। এটা কিন্তু আমার কালার কারেক্টরের কনসিলারটা না, তবে আমি এটাকে ইউজ করে থাকি বিকজ এটা এত স্মুথলি কাজ করে আমার ফেসে, অ্যান্ড এটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, এটা খুবই লং লাস্টিং হয়। যাই হোক, তো আমি এখন আমার ফেসটাকে একটু কালার কারেক্ট করে নিচ্ছি, কারণ এটা খুব প্রয়োজন, যেহেতু আমি একেবারে খুবই অল্প মেকআপ ইউজ করব। অ্যান্ড এটাকে আমি আমার হাত দিয়ে ব্লেন্ড করব। অ্যান্ড এটাকে আস্তে আস্তে আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তারপরও আপনারা বুঝে নেবেন আমি খুবই কিন্তু আস্তে আস্তে অনেকটা টাইম নিয়ে এটাকে ব্লেন্ড করেছি। খুবই ভালোভাবে ব্লেন্ড করার পরে এখন আমি ইউজ করব একটা ফাউন্ডেশন। এটা খুবই লাইট একটা ফাউন্ডেশন। আমি আজকে কোনো ব্র্যান্ডের নেম মেনশন করব না, জাস্ট আমার লুকসটা শেয়ার করব, কারণ ব্র্যান্ডের নেমগুলো এখন ইদানিং আমি যদি শেয়ার করতে যাই তাহলে প্রমোশন হয়ে যায় এবং অনেক ঝামেলা হয়, এটা নিয়ে অনেক প্রবলেম হয়, সেই কারণে আমি ইদানিং আর কোনো ব্র্যান্ডসের নামগুলো বলি না। সো যাই হোক, আমি একটা খুবই লাইট ওয়েটেড ফাউন্ডেশন নিয়েছি, আর এটা আমি আমার পুরো ফেসটাতে এভাবে করে মিক্স করে নিচ্ছি। মিক্স বলতে মানে ছড়িয়ে নিচ্ছি পুরো মুখের মধ্যে। তারপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকবো। একদম স্পঞ্জটা কিন্তু আমি ভিজাইনি, এটা কিন্তু একেবারেই ভেজানো ছাড়া, মানে একদম শুকনো যে স্পঞ্জটা সেটাই আমি ইউজ করছি, কারণ আমার স্কিনটা না মাঝে মাঝে অয়েলি হয়ে যায়। আর আপনি যদি এভাবে অ্যাপ্লাই করেন দেখবেন আপনার অয়েলি স্কিনেও অনেকক্ষণ ফাউন্ডেশন থাকবে। সো এটা আমার ছোট একটা ট্রিক আর কি, আমার স্কিনে খুব ভালো কাজ করে, সো আপনি দেখতে পারেন। তো আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করেছি, অনেকটা সময় নিয়েছি। আর এটা হচ্ছে মেইন গেম চেঞ্জার। আমি যেটা করছি আজকে, একটা পাউডার ব্লাশ ইউজ করছি। ইয়েস, যেহেতু আমি আমার ফেসে কোনো পাউডার, লুজ পাউডার বা ফেস পাউডার এই টাইপের কোনো পাউডার ইউজ করব না, সো আমি যেটা করেছি ব্লাশটা ইউজ করছি, যেটা পাউডার। আর এই পাউডার ব্লাশটাই আমার যেই মেকআপটা আছে সেটাকে লং লাস্টিং করে তুলবে। ইয়েস, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি এটা অনেক বেশি করে ইউজ করব, যেহেতু আমার একেবারে বেয়ার ফেস একটা মেকআপ। সো এই একদম সিম্পল মেকআপটার মধ্যে ব্লাশ একটু বেশি করে দিলে না ফেসটা অনেক বেশি কিউট লাগে, ব্রাইট লাগে, অ্যান্ড আপনি যেখানেই যান না কেন সব জায়গাতেই মানাবে, খুব সুন্দর লাগে। দ্যাটস ওয়াই আমি একটু বেশি করে এইখানে ব্লাশটা ইউজ করছি, যদিও একটু পরে এটা একদম ফেসের সাথে মিশে যাবে, তখন লুকটা আরো বেশি সুন্দর লাগবে। সো আমার এমনিতেই ব্লাশ ইউজ করতে খুবই ভালো লাগে, আর যেহেতু আমার একদম রাউন্ড টাইপের ফেস, আপনি যদি এভাবে ব্লাশটা ইউজ করেন তাহলে দেখবেন অনেক বেশি কিউট লাগবে। এনিওয়েজ, আমি আমার আইব্রাউজটা কিন্তু আজকে শেপ এখনো করিনি, বিকজ আমি যেহেতু আমার আইটা একেবারেই নর্মাল রাখবো, সো আমি একটু হালকা করে এখানে একটা কনসিলার নিয়ে নিচ্ছি, অ্যান্ড এটা দিয়ে আমি জাস্ট নর্মালি ড্র করে নিচ্ছি খুব ভালোভাবে। অ্যান্ড এই যে জিনিসটা করছি এটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় আমার ফেসের জন্য, বিকজ এই ব্লেন্ডিংটা যদি পারফেক্টলি না হয়, বা আমার যে আইব্রাউজটা আছে সেটা যদি পারফেক্টলি আমি শেপ না করি, তাহলে আমার পুরো মেকআপটাই একদম বেকার হয়ে যায়। অ্যান্ড আমার সব থেকে ফান পার্ট, আমার সব থেকে পছন্দেরই হচ্ছে এই আইব্রাউজ আর্ট করাটা। এটা আমার খুবই পছন্দ। মানে আমি যখন নর্মালি কোনো মেকআপও ইউজ না করি ফেসে, তখন আমি জাস্ট এই মানে আমার আইব্রাউজটাকে সুন্দর করে করে বের হয়ে যায়। আমি ডার্ক পার্পল কালারের একটা ক্রেয়ন ইউজ করছি, এটাই কি লিপ লাইনারের মতো করে আমি অ্যাকচুয়ালি ইউজ করছি, আর এটা একটু বেশি করে আমি ইউজ করব। আর আজকে এটা যেভাবে করে আমি ইউজ করছি না, এটা এই লুকটার জন্য আমার কাছে মনে হয় একদম পারফেক্ট। তো আমার লিপসের লাইনগুলো খুব ভালোভাবে ড্র করে নিব, অ্যান্ড দেন আমি যেটা করব, আচ্ছা আমি এখানে যেটা করছি, আসলে মাঝখানে একটু গ্যাপ গিয়েছিল, আমি একটু উঠে চলে গিয়েছিলাম, সো আমি তাড়াহুড়া করে এটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে বেসিক্যালি একটা শিমার, একদম নর্মাল একটা শিমার
গোল্ড অ্যান্ড সিলভার মিক্স করে আমার চোখের উপরে আই শ্যাডোটা দিয়েছি। আর দেন আমি আমার নর্মাল যে মাস্কারা আছে সেই মাস্কারাটা ইউজ করেছি। আর এখন আমি যেটা করছি, এখন আমি একটা নিউড কালারের লিপস্টিক নিয়েছি, যেটা উইন্টার ফ্রেন্ডলি, খুবই জোস। লিপস্টিকটাকে আমি খুব সুন্দর করে আমার ফেসে একটা ব্রাশের মাধ্যমে পুরোটা কভার করে ফেলছি অ্যান্ড খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি, যেন লাইনারের যেই একটা হার্শ লাইন যাতে বোঝা না যায়, এটা যেন একদম পুরো লিপসে খুব সুন্দরভাবে মেখে থাকে, যেন এটা দেখতে কোনো দিক থেকে মানে বর্ডার টাইপের দিচ্ছি বা এরকম মনে না হয়, এটা যেমন ফুললি একটা লিপস্টিকের মতো মনে হয়। সো আমি এভাবে করে অ্যাকচুয়ালি লাগাচ্ছি। আর আমি যখন লিপস লাইনারগুলো ইউজ করি বা যে কোনো লিপস্টিক ইউজ করি, দুটা তিনটা একসাথে ম্যাচ করে এভাবে করে ইউজ করি। তো এটি ছিল আমার লাস্ট স্টেপ অ্যান্ড দেন আমার ফাইনাল লুক হচ্ছে এটা, অ্যান্ড ফাইনালি আই এম ডান। আর আমার এই আজকের লুকটা যেটা আমি ক্রিয়েট করেছি, এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। বেসিক্যালি আপনি যখন নর্মাল কোনো একটা মেকআপ চান, আর আপনি যদি এটার মধ্যেই আরেকটু বেশি ব্রাইট কোনো মেকআপ চান বা এটা আরেকটু বোল্ডনেস দেখতে চান এটার মধ্যে, তাহলে একটু জাস্ট আইলাইনার অ্যাপ্লাই করবেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আর এই লুকটা জাস্ট 5 মিনিটের মধ্যে আপনি তৈরি করতে পারবেন, যার কারণে আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি মুভ করতে পারবেন। আর আরেকটু বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা আপনাদের আশা করছি ভালো লাগবে। আর আমি নতুন আরো অনেক ভিডিওস আপলোড করবো, সো আমার সাথেই থাকবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনার কেমন লাগে।